আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কার্পু মাছ ভুনা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি কার্পু মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি পুরো কার্পু মাছটাই রান্না করব। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আমি এখানে টমেটো দিয়ে দিলাম। এখানে আমি 2টা টমেটো কেটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আমি কিছুক্ষণ ভেজে নেব যেন টমেটোগুলো গলে যায়। টমেটোগুলো আমার গলে আসছে। এখন আমি দিয়ে দিলাম রসুন। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, যেহেতু আমার মাছের পরিমাণটা একটু বেশি। এখন রসুনগুলো আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। রসুনগুলো আমার 1-2 মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1 চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া। সবগুলো এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। তেলগুলো আমার উপরে বেশি উঠেছে। এখন আমি দিয়ে দিলাম মাছগুলো। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন আমি হালকা হাতে নেড়ে মিশিয়ে নিব সবগুলো। মাছগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। 5-6 মিনিট কষিয়ে নিব। ঢাকনাটা আমি এখন উঠিয়ে নিলাম। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। সবগুলোকে আমি আবার নিচ থেকে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিব যেন মাছগুলো ভেঙে না যায়। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নিব। চুলার আঁচটা আমি এই পর্যায়ে বাড়িয়ে রেখেছি। মাছগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানের হাতাটা ধরে ঘুরিয়ে নেড়ে দিব। বেশি নাড়ানাড়ি করলে মাছগুলো ভেঙে যাবে। কার্পু মাছটা একটু নরম হয়। এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে জলগুলো শুকিয়ে নিব। আমি চুলার আঁচটা এখনও বাড়িয়ে রেখেছি। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। আমার জলগুলো প্রায় শুকিয়ে আসছে। এখন আমি ফ্রাই প্যানের হাতাটা ধরে আবার একটু ঘুরিয়ে নেড়ে দিলাম। আমি জলগুলো আরও একটু শুকিয়ে নিব। জলগুলো আমার মাখা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে হয়ে আসলে আমি এখন কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন সবগুলোকে আমি একটু জলের সাথে মিশিয়ে নিলাম। চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম, কারণ জলগুলো ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। তো হয়ে গেল আমার কার্পু মাছ বোনা। এখন সবগুলো মাছ আমি একটা প্লেটে পরিবেশন করে নিব। তো হয়ে গেল আমার কার্পু মাছ বোনা। অসম্ভব মজা হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ ভীষণ মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।